আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আমার ডানে একদম ডান প্রান্তে আছেন প্রফেসর নেসারিউ আহমেদ স্যার এবং আমার সঙ্গে আছে রহমত শহীদুল ইসলাম ভাই। প্রিয় দর্শক, আমরা অনেক দূরে এখানে এসেছি, কুমিল্লা গোমতী নদীর তীরে। তো এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে খুব চমৎকার একটি পরিবেশ। এখানে ধুধু আমাদের মাঠ আছে, আমাদের ধান আছে, আরও অনেক কিছু শাকসবজি আছে। তো শহীদুল ইসলাম ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই যে আমরা যে ভিজিটটা করলাম টোটাল, এখানে আসলে অনেকগুলো প্রিয় দর্শক, আমরা সব আপনাদেরকে দেখাতে পারছি না, তো পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে দেখাবো প্রজেক্টগুলো শুরু হলে। তো এখানে তো আমরা পুকুর দেখলাম, তারপরে হচ্ছে এখানে একটা খালের মতো আছে, তারপর এটা কি গোমতী নদীর সাথে কানেক্টেড অর আদার্স? খালটা খালের কানেকশন আছে। আর এখানে পিছনে এখানে বিভিন্ন রকমের জায়গা আপনি দেখলেন, দেখার পরে আপনি কি মনে করছেন এখানে কি কি করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করতে হলে প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সূর্যের আলো। ওকে, এখানে যে জমিগুলো দেখলাম, পর্যাপ্ত সূর্যের আলো সর্বক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, সূর্যের আলো যত পাওয়া যাবে, যত বেশি দেওয়া যাবে, উৎপাদন তত বাড়বে। হ্যাঁ, তো এই এলাকাটা যা দেখলাম, হ্যাঁ, যদিও গাছগাছালিতে ভরপুর আছে, কিন্তু আমার মূল ফসলের সময় আমি পর্যাপ্ত সূর্যের আলো পাবো, এই একটা বিষয়। দ্বিতীয়ত, এখানে বর্ষার সময় পানি জমে না, যদি ডুবেও যায় 2-1 ঘন্টার মধ্যে আপনার জিনিসটা চলে যায়। যেহেতু আমাদের এসপিকে পদ্ধতির চাষাবাদ যেটা, ওটা বেডের মধ্যে করতে হয়। আচ্ছা, আমরা যদি একটা নালা কেটে একদিকে বেড করি, নালা করে বেড করি, তাহলে ওই পানি যাবে না। আচ্ছা আচ্ছা, আসলে গাছ কিন্তু পানির কারণে মারা যায়। গাছ একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ পানি খায় না, পানি ছুঁয়েও দেখে না। তো বলতে পারেন তাহলে আমরা গাছে পানি কেন দেই? গাছে পানি এই কারণে দেই, পানির 3টা রূপ আছে, একটা তরল, একটা বরফের মতো, আর একটা বাষ্প। হ্যাঁ, গাছ পানি যেটা খায় বাষ্প আকারে খায়। এর জন্য আমার দরকার বাষ্প। আমার গাছের গোড়ায় যেন পানি না থাকে, পানিটা নিষ্কাশন হয়ে যায়, বাষ্পটা থাকে, এবং মাটির ভেতরে 50% বাষ্প এবং 50% বাতাস বা অক্সিজেন থাকে। তাহলে আমার গ্রোথ ভালো হবে, ফসল হবে, গাছ ভালো থাকবে। তো ওই হিসেবে আমি হিসাব করে দেখলাম যে অন্য অন্য এলাকার তুলনায় এখানে আমাদের প্রাকৃতিক ফসল যাই করি, ধান বলেন, শাকসবজি বলেন, ফলমূল যাই করি, ভালো হবে। আর যাতায়াত ব্যবস্থা খুব ভালো আছে, তো এখানে করা যায়। এখানে প্রচুর দেশি ছাগল দেখলাম। এখানে সবচেয়ে ভালো যে জিনিসটা আমি গাড়িতে বসে প্রথম দেখতেছিলাম, দেশি মুরগি প্রত্যেকটা বাড়িতে আছে, যেটা বিলুপ্ত হয়ে গেছে অন্য অন্য অঞ্চলে, এবং বাচ্চা কাচ্চা সহ। হ্যাঁ, কিন্তু এখানে এটা রয়ে গেছে। এটা আমাদের জন্য একটা ভালো সিগন্যাল দেয় আর কি। আচ্ছা আচ্ছা, যদিও এখানে ফার্মের ইয়ে করে, কিন্তু দেশি সবকিছু আছে। হ্যাঁ, এবং করা সম্ভব। তার মানে এখানে আমরা গরু করতে পারছি, মাছ করতে পারছি, ভেড়া, ছাগল, মানে আমাদের দেশি মুরগি, সম্পূর্ণ দেশি হাঁস। তার মানে তো আর কিছু আমাদের আপাতত দরকার নেই। আপনি দেখেন এই যে সামনে যে পুকুরটা দেখা যায়, 3 একরের মতো বোধহয় পুকুরটা আছে। হ্যাঁ, পাশেরটাও চাইলে নেওয়া যাবে। এইসব পুকুরে মানুষে আবদ্ধ করে ওই তৈরি ফিড দিয়ে মাছ চাষ করে। আমাদের তা করতে হবে না। আমরা যদি আমাদের এই পুকুরে জীবামৃত এবং এনজাইম ছেড়ে দেই সূর্যের আলোতে, এখানে প্রচুর খাদ্য তৈরি হবে মাছের জন্য, আলহামদুলিল্লাহ। এবং মাছ ওখানে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না, উপর থেকে নিচ পর্যন্ত অক্সিজেন থাকবে, কোনো শ্যাওলা জমবে না। মাছ শুধু সারাদিন দৌড়াবে। মাছ যত বেশি চলাচল করবে, তার গ্রোথ তত বাড়বে, তার মজাও তত বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং স্যারের সঙ্গে এবার একটু আমরা মত বিনিময় করি। স্যার, আপনি তো পুরোটা দেখলেন, এবং বড় কথা হচ্ছে স্যারেরই কিন্তু এলাকা, তাই না? তো স্যারের নিমন্ত্রণে আমরা এসেছি। তো স্যার ইউএসএ থেকে এখানে আসার পরে প্রথম যে ঝামেলায় পড়ছেন, যে উনি না ডিম, না সবজি, না মাংস, না মাছ, মানে একটা বিরাট ঝামেলা। এবং আপনি নিজেই কিন্তু ওনাকে পরে সবজি টবজি দিয়ে সাহায্য করেছেন। তো স্যার, এখন এই অপার সম্ভাবনা, মানে এবার আপনার কি মনে হচ্ছে? কুমিল্লা বরাবরই তো একটা উর্বর জায়গা। হ্যাঁ, যেহেতু প্রফেসর নেসারিউ আহমেদের মতো লোক এখান থেকে জন্ম নিয়েছে, সেই উর্বরতা চাইতে এখানে মাটির যে শক্তি প্রদর্শন, মানে প্রযোজন। আমি স্যার একটা কথা শেয়ার করি, আমি কিন্তু ক্লাস 4, 5, 6 আমি কুমিল্লাতে ছিলাম, ময়নামতি ক্যান্টনমেন্টে, এবং বিভিন্ন সময়তে এদিকে আসতাম। এত শাকসবজি মানে আমি অন্য কোথাও কখনোই দেখি নাই, সেই তখন থেকে এবং এখন পর্যন্ত।
তো এটা সবাই জানে। জি স্যার। তাহলে আপনার নস্টালজিক আপনি ফিল করতেছেন, course, আপনার of course, ছোটবেলার of course, জায়গায় of ফিরে course, আসছেন। হ্যাঁ, না, সত্যি কথা, এখানকার যে উর্বরতা এবং যে যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে আপনি বলেছেন এখানে অনেক সবজি হয় আসলে। অনেক একদম হয়। শহরের পাশে কাপ্তান বাজার নামে আমরা একসময় আসতাম, প্রচুর সবজি খেতাম। আগে যেটা কেমিক্যাল দিয়ে করতে, আমরা শুধু সেটাকে পরিবর্তন করে প্রাকৃতিকভাবে করব, প্রাকৃতিকভাবে এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। প্লিজ আপনি যদি একটু, জি আপনার পুরো পরিচয়টা যদি একটু। নাম মোহাম্মদ জহির হোসেন সরকার। হ্যাঁ আমার বাড়ি আমরাতলি সরকার বাড়ি। হ্যাঁ। আর আমি এখানে আছি একটা ডেইরি খামার আছে, পোলট্রি খামার আছে। তা আমরা অলরেডি ওনার খামারটা ভিজিট করেছি এবং ওই খামারটা আসলে উনি করছেন কনভেনশনাল যেভাবে সবাই করে সেভাবে। তো আমি বলেছি ওটা আপনার থাকলো ইনকাম হিসাবে এক্সট্রা, বাট আস্তে আস্তে আমরা চেষ্টা করব প্রাকৃতিকভাবে যেতে। পরবর্তীতে উনি যখন মানে বুঝবেন যে প্রাকৃতিকটাই পরে লাভজনক হবে, মানুষের ক্ষতি হবে না এবং পরিবেশের ক্ষতি হবে না, তখন আশা করি যে উনি হয়তো নিজেকে পরিবর্তন করবেন। আপনি কি বলছেন? আপনি হ্যাঁ অবশ্যই, কারণ অর্গানিক ফুড আমরা যে খাইতে মানে বাজে ফুড খাইতে খেতে আমরা শেষ হয়ে গেছি, কিন্তু এখন অর্গানিক ফুড যদি আমরা পাই ভালো। আমরা ঠিক আসলে অর্গানিক বলবো না, আমরা প্রাকৃতিক প্রাকৃতিক। অর্গানিকের আলাদা ডেফিনেশন। তো এই ভিডিওটা সারা বিশ্বে কিন্তু যাবে। হ্যাঁ, তো ওরা আবার ভাববে যে আমরা বোধহয় আবার অর্গানিক নিয়ে কাজ করছি। আমরা প্রাকৃতিক যে সারমুক্ত যে প্রাকৃতিক শাক সবজি আমরা চাষ করে মানুষকে মানে সারবিহীন, হ্যাঁ সারবিহীন মানে আমরা হচ্ছে সার দিব না, কিন্তু সার জমি তৈরি করে আমরা মানে সার জমিতেই তৈরি হবে। তো এটা ওই যে আমাদের শহীদুল ভাই সবচেয়ে ভালো এটার ব্যাপারে এক্সপার্ট, তা আমরা এই জন্য ওনাকে নিয়ে এসেছি। তা আপনি কি আগ্রহী কিনা? হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি চাই যে ওনার আগ্রহের কারণে আমরা এসেছি। আর আমাদের আরেকজন ভাই কই আসেন, আপনি আসেন প্লিজ একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ আবুল হাশেম, আমার বাড়ি এই গ্রামে দনঞ্জ, আর আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, আর আমি পাশাপাশি হোমিও প্র্যাকটিস করছি। আর আমার সবচেয়ে ছোটোকাল থেকে যে জিনিসটা শখ, এটা হলো সবজি করা। আমি যখন আমার প্রাইমারি স্কুল থেকে আমি এই অঞ্চলে সবজি নিয়ে আমি আমার গড়া প্রাকৃতিকভাবে সবজি উৎপাদন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যে আপনার পুরো ইয়াটা ভিজিট করে দেখলাম এবং যে অপার সম্ভাবনা এখানে প্রাকৃতিকভাবে করার যে অপার সম্ভাবনা, তো আপনি কি এই ব্যাপারে এখন আগ্রহ মানে আপনার মানে অনুভব করতেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ। আসলে আমারও ছোটোকাল থেকে স্বপ্ন যে আমার এই অঞ্চলে অনেকে প্রাকৃতিকগুলো এইগুলো বিলুপ সাধন করছে। আমরা যখন ছোটো করলাম এইগুলোতে সবগুলোতেই সবজি ছিল, বিশেষ করে ফুলকপি, পাতাকপি, এই চাষাবাদে এই খালটা চতুর্দিকে ছিল। এখন আস্তে আস্তে এগুলো বিলুপ সাধন হয়, কারণ একমাত্র আমি ধরে রেখেছি। আমি সবসময়ই সবজি করে নিজে উৎপাদন করে নিজে খাই এবং আমার আত্মীয় স্বজন তাদেরকে আমি দিয়ে থাকি। আপনার ওখানে আমরা চমৎকার খেলাম কিন্তু, এবং দেশি অনেক কিছু উনি অ্যারেঞ্জ করেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, অনেকদিন পর কোথাও এসে আমরা খেতে পেরেছি। তো আমরা প্রিয় দর্শক, সামনে প্রজেক্টটা রেডি হলে আমরা সামনে আবারও আসব এবং আমরা কিভাবে কি করছি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আমরা জানি না আমরা কতটুকু পারবো, বাট আমরা চেষ্টা করব যে সবাইকে এই পদ্ধতিটা ট্রেনিং করাতে এবং আস্তে আস্তে এটা বিভিন্ন জায়গায় ছড়াতে। এই কারণে আমি এসেছি সেই ঢাকা থেকে। তারপর আমাদের প্রফেসর নিসারুল আহমেদ এখানে এসেছেন। চেয়ারম্যান সাহেব যদি একটু আমাদের, জি আসসালামু আলাইকুম, যে একটু যদি, আচ্ছা সাবজেক্টটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান এখানকার, সাবজেক্টটা হচ্ছে আমরা চাচ্ছি যে প্রাকৃতিকভাবে শাকসবজি, হাঁস মুরগি, গরু ছাগল, তারপর চাইলে ধান, তারপর অন্যান্য যা কিছু সম্ভব একদম কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার, কোনো রকম কেমিক্যাল পেস্টিসাইড দেওয়া ছাড়া প্রাকৃতিকভাবে যেন এই কৃষিটা আমরা করে মানুষের সামনে তুলে দিতে পারি, এইটা হচ্ছে। তো আপনি এলাকার হিসাবে আপনার যে একটা বক্তব্য আমাদেরকে যদি বলতেন আর কি। না ধন্যবাদ আপনাকে, আপনাদের উদ্যোগটা অনেক ভালো। এই যে ক্যাম্পিংটা, এটা ক্যাম্পিং বলা চলে যে, জি অবশ্যই এটা একটা ক্যাম্পেইন, ঠিক এটা ক্যাম্পিং। ওই ক্যাম্পিংটা যদি মানুষের কানে পৌঁছে, মানুষ কিন্তু এখন আর আগের জায়গায় নাই। হ্যাঁ, যে শুধু বললেই বুঝবে, বুঝে গেছে ইতিমধ্যে অনেক মানুষ, এটা জেনে গেছে। এখন কিন্তু নিজস্ব শাকসবজি বাড়ি বাড়ি উৎপাদন করছে। জি জি, পরিবর্তন কিছু ঘটছে, কিছু কি ভালো ঘটছে, শুধু কিছু না। এখন সাধারণ মানুষ বাজারে এটা ভালো হবে না, এটা তো নর্থ বেঙ্গলের, এটা কেমিক্যাল দেওয়া, এই জন্য এখন আমাদের যেই জায়গায় চিন্তা করা গেছে না, এখন মানুষ নিজে মালটা চাষ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষ নিজে কলার বাগান তৈরি করতেছে, এই যে শাক সবজি যা আছে সব নিজেরা তৈরি করতেছে। তবে আমাদের মধ্যে যারা উৎপাদন করে, কমার্শিয়ালি যারা উৎপাদন করে, তাদের একটা প্রবণতা আছে
যে টমেটোটাতে একটু রং দিয়ে যদি কাঁচাটা পাকাই, এটা আবার কৃষকও আবার যে যায় লঙ্কা সে হয় রাবণ, ভালো দিয়ে কিন্তু শুরু করলে আবার প্রফিটের যখন চিন্তা আইসা যায় তখন সে আবার বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করা শুরু করে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই মরণ ফাঁদের থেকে একটু দূরে থাকি। আলহামদুলিল্লাহ, এটা মরণ ফাঁদ। আলহামদুলিল্লাহ, এটা যা এটা খাচ্ছি এখন আমরা। এই যে একজন চেয়ারম্যান সাহেব এই এলাকার, উনি এইভাবে যদি বলেন সবাইকে, তাহলে এলাকার মানুষ সচেতন হবে, আস্তে আস্তে মানুষ প্রাকৃতিক দিকে আসবে এবং সবাই চেষ্টা করবে যে নিজেই উৎপাদন করতে। আর আমরা হচ্ছে এটা টেকনোলজি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর নিসারুল আহমেদ স্যার, আপনি যে আমেরিকা থেকে এখানে এসে গ্রামে সময় দিচ্ছেন। সবাইকে, আপনারা এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।